ইশিখনের আমি একটা জব পোস্ট দেখি যে ওরা লোক নিবে। আমার নাম হচ্ছে মিল্টন হালদার। তো মিল্টন ভাই বয়স কত? আমার বয়স এখন 24 চলতেছে। এই 24 অক্টোবর হচ্ছে 25 পা দিব 25 আর হবে। কি। ওকে, আপনার ঘটনা কি, মানে কিভাবে কেন এই লাইনে আসলেন? কি আচ্ছা, আমি একটু শুনি। আমি একটু প্রথম থেকেই বলি। শিওর। তো আমি তো একদম গ্রামীণ ছেলে আর কি, গ্রাম থেকে বড় হয়ে আসছি। কোথায় বাড়ি, কোথায় আপনার? আমার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুর। ওকে তো মাদারীপুরে একটা ছোট একটা গ্রামে আমার জন্ম। ওকে তো আমি দেখা যাচ্ছে আমি যেই মানে সেক্টর থেকে উঠে আসছি বা যেই গ্রাম থেকে উঠে আসছি, ওইখান থেকে ফ্রিল্যান্সিং একটা অনেক বড় স্বপ্ন ছিল আর কি। ওকে যে আমি যখন বলতাম 2013 সালে যখন আমি বলতাম যে আমি কম্পিউটার চালায় কাজ করব, কম্পিউটার চালা ফ্রিল্যান্সিং স্বপ্ন থাকে গ্রামের একটা ছেলের, এটা কেমন অবাস্তব হয়ে গেল না? অবাস্তব, শুনতে অবাস্তব লাগে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যখন কলেজে পড়তাম, তো কলেজের আমার এক ফ্রেন্ড ছিল, তো ও ফ্রিল্যান্সিং তখন শুরু করছে আর কি। তো ওর কাছ থেকে শোনা, তো তখন থেকে কিউরিওসিটি কাজ করছে। আমি আবার দেখা যাচ্ছে টেকনিক্যাল দিক থেকে খুব একটা টান ছিল ছোটবেলা থেকেই, সবার একটা প্যাশন থাকে, কিন্তু এটা অটো চলে আসে, কারো করতে হয় না, তো ওই টান ছিল। তো যার কারণে ফ্রিল্যান্সিং আমি তখন বলতাম যে আমাকে একটা কম্পিউটার কিনে দাও, আমি কাজ করবো, কাজ করে টাকা কামাবো। তো তখন গ্রামের লোকজন বলতো, হ্যাঁ কম্পিউটার চালায় টাকা কামাবে, মানে টিটকারি মারতো আর কি। মানে অবাস্তব বিষয়, অবাস্তব বিষয় এটা, মানে অমুকের ছেলের কম্পিউটার চালায় টাকা কামাবো। তখন কম্পিউটার আসলে অনেক বিশাল কিছু ছিল আসলে। ঢাকাতে আসার পরে আমি যখন কলেজে ভর্তি হইলাম, তখন হচ্ছে আবার স্বপ্নটা আবার নাড়াচাড়া দিয়ে উঠলো। দেন হচ্ছে আমি কি করলাম, আমার ভার্সিটির যে অ্যাডমিশনের ফি, ওই অ্যাডমিশনের ফি দিয়ে আমি কম্পিউটার নিলাম একটা। কম্পিউটার নিয়ে অ্যাডমিশনের ফি দিয়ে আপনি কম্পিউটার নিলেন, বাসায় জানালেন না? হ্যাঁ, বাসায় জানাই নাই আর কি। ওকে, যে আমি ভাবছি যে আমি কিনেই আমি কাজ শুরু করে দেবো, টাকা পয়সা ইনকাম শুরু করে দিব। ওকে, তখন ইউটিউবে কাজ করতাম আমি, ভিডিও তখনই আমি টুকটাক ইউটিউব দেখে বানাতেন নাকি ভিডিও? আমি ইউটিউবিং করতাম, তখন ইউটিউবিং শুরু করছি। কি ধরনের কন্টেন্ট করতেন? আমি তখন এই টেক বিষয়ে কন্টেন্ট করতাম। ওকে, তো পরে দেখলাম যে খুব একটা সাড়া পাচ্ছি না। তখনও শেখেননি কারো কাছ থেকে? হ্যাঁ, তখনও শিখিনি। ওকে, তো টাকা পয়সা খুব একটা সমস্যা চলতেছে, তো যার কারণে আবার তখন একটা শোরুমে কাজ করতাম আমি সেলসম্যান হিসেবে। তো ওইটা চলতে থাকে। এরপর হচ্ছে আমি একদিন জব খুঁজছি ভালো কিছু করার জন্য জব খুঁজতেছি। তো ইশিখনের আমি একটা জব পোস্ট দেখি যে ওরা লোক নিবে কাস্টমার সাপোর্টার হিসেবে। আচ্ছা, তো দেখা গেছে ওরা হচ্ছে ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার। তো যেহেতু আমার ফ্রিল্যান্সিং শেখারও একটা শখ ছিল, তো আমার মানে ইচ্ছাই ছিল যে আমাকে যদি স্যালারি নাও দেয় আমার কাজ করতে হবে। তো আমি জয়েন করলাম। জয়েন করার পরে আমি কাজ করতেছি, সাপোর্ট হিসেবে কাজ করছি। পাশাপাশি দেখা গেছে আমি দেখলাম যে ইশিখনে হচ্ছে তখন ভিডিও মানে খুব কম হইতো আর কি। যে ফেসবুকে আমি দেখলাম যে আমি আবার মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, তো মার্কেটিং কিছুটা আমার মধ্যে আছে আর কি। তো যার কারণে হচ্ছে আমি ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া, আমরা তো দেখা গেছে টিচার দিনে ভিডিও করতে পারি, কেননা টিচারের ফেস দেখলে, টিচারের কথা শুনলে স্টুডেন্টরা কনভিন্স হবে, এটা আরো দেখা গেছে ইন্টারেক্টিভ হবে ব্যাপারটা। তো বলে ঠিক আছে, তাহলে শুরু করে দাও। তো যেই কথা সেই কাজ, ক্যামেরা ছিল আমাদের, লাইট ছিল আমাদের। তো আমরা টিচারদের কল করে ডাকলাম, স্যার আসেন, আপনাদের নিয়ে ছোট একটা ইন্টারভিউ হবে। তো আমরা ভিডিও শুট নিলাম, তাদের ভিডিওগুলো এডিট শুরু করলাম। তো করার পরে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি একটা টুকটাক ভালো একটা সাড়া পাচ্ছিলাম আর ওইখান থেকে। তো ওইখান থেকে আমার ভিডিও এডিটটা শেখা আর কি। আমি কাজের প্রয়োজনে শিখতে শুরু করি, ওইখান থেকে হচ্ছে আমি কাজ করতে থাকি। তো ওই যে আমার শেখাটা ইশিখন থেকে শিখছি, আমি ইশিখনের টিচারদের কাছ থেকে শিখছি, শিখে দেন হচ্ছে আমি এখন অনলাইনে কাজ করতেছি। অনলাইনে কাজ কবে থেকে শুরু করলেন? এটা হচ্ছে আমি অনলাইনে কাজ শুরু করছি লকডাউন শুরু হচ্ছে না 2021 সালের, 2020 সালের হচ্ছে মার্চের 3 তারিখে হচ্ছে আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলি। আচ্ছা, দেন আমি আমি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি জবের ব্যাপারটা। প্রথম আমার জব পেতে সময় লাগে 15 দিন সময় লাগে। তো 15 দিন আমি ঘুমাই নাই টোটালি। কারণ আমি সবসময় পড়ে থাকতাম, মানে জব দেখতাম। হ্যাঁ, আমার সাথে যাইতেছে, আমি পারবো, একদম আমি শিওর যে আমি এই জবটা করতে পারবো। ওইটা খুঁজে আমি ওই জবটাতে অ্যাপ্লাই করতাম। তো আমি প্রায় 10 বার, তখন হচ্ছে 20 কানেক্ট পাওয়া যেত আর কি। তো 20 কানেক্টে হচ্ছে আমি 2 কানেক্ট হচ্ছে একটা জবে পোস্টে, মানে জবের ক্ষেত্রে হচ্ছে কেটে নেয়। তো আমি দেখলাম যে আমি 10টা জবের মতো অ্যাপ্লাই করতে পারবো। তো আমি 8টার মতো জব অ্যাপ্লাই করছিলাম, ওই খুঁজে অ্যাপ্লাই করলাম। তো ক্লায়েন্ট আমাকে নক দেয়, কথা বলে চলে যায়, জব দিচ্ছে না। আমি ডিপ্রেসড, আমি মানে হাল ছাড়িয়ে নাই, আমাকে কাজ করতেই হবে আর কি। তো আমি 24 আওয়ার্স লেগে থাকতাম আর কি। ক্লায়েন্ট নক দিলে দেখা যাচ্ছে আমি 30 মিনিটের মধ্যে রিপ্লাই দেওয়ার ট্রাই করতাম।
দেখা গেছে আমি হয়তো ঘুমাইতাম 2-3 ঘন্টা ঘুমাইতাম 24 ঘন্টার মধ্যে। আচ্ছা তো পরে দেখা গেছে যে একটা ক্লায়েন্ট আমাকে নক দেওয়ার কথা বললো, উনি আমাকে কাজটা অফার করলো, হ্যাঁ আমি নিলাম। যখন ওই কাজটা আমি সারা রাত বসে করছি, 9 ঘন্টা 10 ঘন্টা বসে করছি। কিসের কাজ ছিল এটা? কি এটা ছিল একটা ইন্ট্রো, ইউটিউবের একটা ইন্ট্রো ছিল। ইন্ট্রোটা হচ্ছে আমি তখন আফটার এফেক্টস দিয়ে আর কি ইন্ট্রোটা করে দিয়েছিলাম। তো ওই ইন্ট্রোটা করতে প্রায় আমার 9 ঘন্টার মতো সময় লাগছে টানা। তো ওইটা করে আমি জাস্ট মানে একটা ন্যাপের মতো নিয়েছি, জাস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ঘুমাইছি। সকাল আবার ক্লায়েন্ট নক, আমি আবার উঠে আবার তাকে ওইটা কারেকশন করে দিলাম। তো উনি তো অনেক খুশি যে এত তাড়াতাড়ি আমি ডেলিভারি পাওয়া গেছি। তো উনি আবার আমাকে অফার করলো যে তুমি তাহলে আরেকটা কাজ নাও। তো ওইখান থেকে আমার আর কি শুরু। প্রথম ইনকাম কত ছিল? আমার প্রথম ইনকাম ছিল মাত্র $5। $5। তো যেই ক্লায়েন্ট থেকে আমি $5 কাজ করি, ওই ক্লায়েন্ট আমাকে হচ্ছে $90 কাজ দেয় পরে। আমার লাস্ট ইনকাম ছিল হচ্ছে আপনার $170। $170 মাসে? মাসে না, তাহলে উইকলি। আপনার মান্থলি ইনকাম কত অন এভারেজ? অন এভারেজ যেহেতু আপনার উইকলি হচ্ছে আমার একটা প্রজেক্ট এখন রান করতেছি, মানে আমি তো দেখা যাচ্ছে এখন ফ্রিল্যান্সিং ওইভাবে করতে পারতেছি না, কারণ আমি একটা প্রতিষ্ঠানকে এখন সময় দিচ্ছি। তারপরেও আপনার কত হয় মাসে? তো মাসে আমার দেখা গেছে যে আপনার $300-400 থাকে। $300-400 মানে 30-35-40 হাজার টাকা। এটা আপনি যতটুকু সময় পান ততটুকু। দেশের ভিতরে কাজ করা হয় না দেশের বাইরে? আমি বেসিক্যালি দেশের ভিতরে হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করতেছি। কোথায় সেটা? এটা হচ্ছে বনশ্রীতে। আচ্ছা, একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন। ওটা তো ভিডিও এডিটিং এর কাজ? হ্যাঁ, ওইটা সম্পূর্ণ ভিডিও এডিটিং, এবং ওই প্রতিষ্ঠানে দেখাশোনা করতেছি আমি। এর পাশাপাশি হচ্ছে আমি ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনার মানে পার্ট টাইম যখন সময় পাচ্ছি, এটা তো মানে মুক্ত পেশা। মানে ফ্রিল্যান্সিংটা মানে হচ্ছে হচ্ছে মুক্ত, ল্যান্স মানে পেশা, মুক্ত পেশা। আর যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে মুক্ত পেশাজীবী বলে। মানে আপনি যে বিদ্যাটা নিয়েছেন সেই বিদ্যা দিয়ে আপনি দেশে একটা জব করছেন, পাশাপাশি হলো আপনি বিদেশের মাটি থেকে পয়সা নিয়ে আসতেছেন, সহজ বাংলায় যদি বলি। জি। সেই হিসাবে যদি আমি বলি তাহলে আপনার ইনকাম আরো বেশি, কারণ এটা আপনার দুইটা মিলিয়ে হয়তো $250,000 উপরে ইনকাম করেন আপনি প্রতি মাসে। তো 21-22 বছরে বা 25 বছর বয়সে $250,000 ইনকাম, এটা তো আসলে ইটস নট আ ম্যাটার অফ জোক। এটা তো অনেক বড় একটা ব্যাপার। পড়াশোনা কমপ্লিট হয়েছে? আমি অনার্স শেষ করলাম, মানে এক্সাম দিছি। তো ভাইবার জন্য আমার রেজাল্ট আটকায় আছে। তো আমি করোনার ভুক্তভোগী আর কি। তো এখন চিন্তা ভাবনা কি করতেছেন, মানে ভবিষ্যৎ পেশাটা কি হবে? ভবিষ্যৎ পেশা আমি এটা নিয়েই লেগে থাকতে চাচ্ছি আর কি। এটা নিয়ে আমি, এটা ফিউচার আছে বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই ফিউচার আছে ভিডিও এডিটিং এর উপরে। আমি একটু কথা বলি যে ভিডিও এডিটিং এর ফিউচার কি সেটা তো আমি খুব ভালো করেই জানি, তারপর আপনার মুখ থেকে আমি শুনতে চাই। না, আমি একটু প্রথম থেকে বলি। আগে আমরা যখন ফেসবুকে ঢুকতাম, ফেসবুকে আমরা মানে পোস্টার, মানে মিমি, যে মিমিগুলো দেখতাম সব পোস্টার মিমি ছিল বা টেক্সট মিমি ছিল। কিন্তু আপনি এখন ফেসবুকে ঢোকেন, কয়টা টেক্সট মিমি বা কয়টা পোস্টার মিমি পান? সব ভিডিও মিমি। ভিডিও ইজ দ্য ফিউচার। ঠিক আছে, তো ভিডিও কন্টেন্টটা হচ্ছে বিশাল একটা ফিউচার আছে এখানে, অনেক বড় একটা ফিউচার। এই যে আপনার যে সহজে বলি, আপনি আগে গুগলে গিয়ে ওয়েবসাইটে আপনি খোঁজ করতেন আপনার যেটা দরকার হয়, এখন মানুষ ইউটিউবে গিয়ে খোঁজ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কি বলার আছে যারা আপনার মতো ভিডিও এডিট করতে চান বা শিখতে চান? তার আগে আপনি আমাকে একটু বলেন তো, এই শিখন আসলে কি এনাফ? মানে এখান থেকে শিখে আসলেই হয়? আপনি মানে প্রমোশন করার জন্য দরকার নাই, মানে একদম ভিতরের ওপিনিয়নটা। আচ্ছা, আমি যেহেতু ইশিখনে কাজ করছি, সেক্ষেত্রে আমি ইশিখনের মানে টোটাল বিষয় আমি বলতে পারবো, ভিতরের বাহিরের। কেননা যারা স্টুডেন্ট তারা তো হয়তো ভিতরের ব্যাপারটা জানে না, রাইট? তো আমি ভিতরের ব্যাপারগুলো বলি। তো আমরা হচ্ছে ইশিখনে সবসময় হচ্ছে স্টুডেন্টের প্রতি হচ্ছে দায়িত্বশীল। আচ্ছা, ঠিক আছে। দায়িত্বশীল বলতে হচ্ছে ওনাদের জন্য পার্সোনাল গ্রুপ থাকে, টিচারদের কেয়ার থাকে। তো টিচাররা হচ্ছে আপনার মানে স্টুডেন্টদেরকে শিখাইতে বাধ্য। অনেক স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে অনলাইনে ঢুকতে পারতেছে না, তখন সেই শিক্ষকরা বলে যে আমরা ঢুকতে পারি, ক্লাস করতে পারি, এটা আপনাদের দোষ। ঠিক আছে। তো এখন হয়তো করোনার কারণে হয়তো ইউজ টু হয়ে গেছে জুমের ব্যাপারে। তো ইশিখন তো টোটালি জুম থেকে ক্লাস নিত। তো তখন হচ্ছে অনলাইন ক্লাসটা বুঝতো না ভালোভাবে, যে এইভাবে এই ওয়েবসাইটে ঢুকে এইখান থেকে যেতে হবে। তো অনেক মানে তারা ক্লাসে ঢুকতে পারতো না, সেই শিক্ষকরা বলতো কি ক্লাস নেন, আমরা ক্লাসে ঢুকতে পারি না। প্রচুর কল আসতো, প্রচুর টেক্সট আসতো। তো দেখা যাচ্ছে যে ইশিখন হচ্ছে আপনার অনেকগুলো দিক হচ্ছে আপনার স্টুডেন্টের জন্য রাখছে, যেমন হচ্ছে গ্রুপ রাখছে। গ্রুপে দেখা যাচ্ছে ক্লাসে ঢুকতে পারছে না, গ্রুপে একটা নক দিলে কিন্তু সমাধান পেয়ে যাচ্ছে, বা টিচার গ্রুপও লিংক দিয়ে দিচ্ছে। তারপর মানে এনি কাইন্ড অফ প্রবলেম জাস্ট গ্রুপে বললেই সঙ্গে সঙ্গে সমাধান করে দিচ্ছে, বা কাস্টমার সাপোর্টে কল দিলেই সমাধান পেয়ে যাচ্ছে সাথে সাথে। ওকে, ঠিক আছে। এবং সুবিধার দিকগুলো যদি আমি বলি,
যে অনলাইনে তো ক্লাস আছে, এটা এখন হ্যাঁ। প্যান্ডেমিকের জন্য সবাই বুঝতে পারতেছে। এরপর হচ্ছে আপনার এই টিচারদের যে কেয়ার থাকে, পার্সোনাল গ্রুপ, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, এক্সট্রা ফ্রিল্যান্সিং ক্লাস থাকে, যে অনেক ট্রেনিং সেন্টারগুলো আছে, আমি নাম বলবো না, যে দেখা যাচ্ছে তারা ফ্রিল্যান্সিং ক্লাসের জন্য আলাদা একটা চার্জ কাটে আর কি। ইস্যুখন ফ্রিল্যান্সিং ক্লাসগুলো সম্পূর্ণ আলাদা রাখছে, সম্পূর্ণ ফ্রিতে রাখছে। ওকে, এটা হচ্ছে আপনার শুধু একটা প্ল্যাটফর্ম না, অনেকগুলো প্ল্যাটফর্মের সুযোগ দিচ্ছে। ওকে, যেমন আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে কিভাবে কাজ করবেন, টোটাল বিষয়গুলো। তারপর হচ্ছে ফাইবারে কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো। তারপর আপনার এই পিপল পাওয়ার বলেন, তারপর হচ্ছে আপনার ফ্রিল্যান্সার বলেন, freelancer.com। তো সবগুলোর উপরে আলাদা করে সুন্দর করে আপনার ক্লাস আছে। সেটা আছে, সেটা আমরাও জানি। তো বিষয়টা হচ্ছে যেটা, যে এই এত অল্প টাকা, এটা কি মানে আসলেই সম্ভব? মানে আপনার নিজের জায়গাটা থেকে আপনি কি বলবেন? আমার নিজের জায়গা থেকে আমি যদি বলি যে আমি কিন্তু নিজে শিখে আসছি ওইখান থেকে, ওই ক্লাসগুলো দেখে কিন্তু আমি শিখছি, আমি শিখে কাজ করতেছি। ইভেন হচ্ছে আরো যারা সাকসেসফুল স্টুডেন্ট, আপনারা যারা দেখতেছেন যে ইশিগনে যারা সাকসেসফুল স্টুডেন্টরা রয়েছে, সবাই কিন্তু ইশিগন থেকে শিখেই কাজ করতেছে। ঠিক আছে, তারা কিন্তু অনেক বড় একটা উদাহরণ। তো যার কারণে আমি বলবো যে আপনি যদি কাজ করতে চান, লেগে থাকতে হবে।